তাদেরকে নাকি সাজিয়ে গুছিয়ে তাদেরকে হচ্ছে সেক্রেটারি রুমে পাঠানো হয়। সেটা টাচ তো লেগেই গেছে, এখন আর কি করার। আবার যারা গা ভাসিয়ে দিবে তারা হয়তো বা সাইন করবে। এটার জন্য অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগতেছে। যে একবার কেলেঙ্কারিতে জড়িত হয়েছে তার কাছে আসলে ফিমেল অ্যাথলেটরা সেফ না। আর একটি কথা যদি বলি যে আপনাদের যে জুনিয়ররা আছেন, জুনিয়র শুটাররা আছেন, তারাও আপনাকে অনেক নালিশ জানায় বা অনেক কিছু বলে। সেই জায়গা থেকে যদি কিছু কথা শেয়ার করতেন যে আসলে কি কথা আপনার কাছে জুনিয়ররা বলেছে বা ওনাকে নিয়ে একটু যদি বলতেন। আমি আসলে এখন তো ফেডারেশনে নেই, কিন্তু আমি যে তথ্যগুলো পেয়েছি সেটা হচ্ছে যে ফেডারেশনে 10টার পরে ফোন নিয়ে নেয়। ঠিক আছে, দ্যাটস ওকে, ইফ দ্য জুনিয়রস আর গেটিং ট্রেন্ড তাহলে হচ্ছে আলাদা বিষয়। কিন্তু যারা এখন ন্যাশনাল টিমে আছে বা ন্যাশনাল টিমে যাদেরকে ডেকেছে তারা ম্যাক্সিমামই হচ্ছে ইন্টার ক্লাব শুটার্স। একটা ইন্টার ক্লাব শুটার কীভাবে ন্যাশনাল টিমে আসতে পারে ন্যাশনাল মেডেল ছাড়া? এটা হচ্ছে একটা কোয়েশ্চেন। যাই হোক, তারা আসছে। এখন আসার পর আমি ভিতর থেকে যে তথ্য পেয়েছি বা যতটুকু তথ্য আমার কাছে এসেছে যে একদম খোলাসা করে বলেন, যেভাবে আপনাকে বলেছে সেভাবে আপনি বলেন। তো আমি যতটুকু তথ্য পেয়েছি সেটা হচ্ছে যে 10টার পরে সাজিয়ে গুছিয়ে লাইক কোনো ছেলে তাদের ডরমিটরি থেকে বের হতে পারবে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কোনো মেয়ে ডরমিটরি থেকে বের হতে পারবে না। আর হচ্ছে তাদেরকে নাকি সাজিয়ে গুছিয়ে তাদেরকে হচ্ছে সেক্রেটারি রুমে পাঠানো হয়। আমি জানি না এটা কতটুকু সত্য, বাট আমি হচ্ছে এই তথ্যটা আমি পেয়েছি। আর নট জাস্ট দ্যাট, আমি আরেকটা তথ্য পেয়েছি, আমার একটা জুনিয়র শুটার আছে, ফিমেল শুটার। ও অ্যাকচুয়ালি এগুলোতে জড়া চাচ্ছে না, ও ফেস টু ফেসও আসতে চাচ্ছে না। কিন্তু ও আমাকে যেটা বলেছে সেটা হলো যে তার পিছনে টাচ করে তাকে বলছে যে এখন তো টাচ লেগেই গিয়েছে, এটা বলে হি ওয়াকড বাই। সো এগুলো মানে বিষয়টা কি ছিল, মানে মানে শুটিং প্র্যাকটিসের সময় বা নাকি এটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট ওরা বলছিল যে তারা হাঁটতেছিল, তখন হচ্ছে যে যার পিছনে টাচ লাগছে, লাগার পরে সে এটা বলে সে পাস করে গেছে। ওই মোমেন্টে মানে ইন্টেনশনালি টাচ করে তুমি কি বললেন একটু যদি আবার বলতেন? উনি বলেছে যে টাচ তো লেগেই গেছে, এখন আর কি করার, এই কথাটা বলেছে। এখন আমি জানি না এটা কতটুকু সত্য, বাট এই তথ্যটা আমি পেয়েছি। তো আমার মনে হয় যে আমার পাশাপাশি অনেকেই অনেক কিছু ফেস করছে, অনেক কিছু লেখালেখি করছে। ইভেন লাইক যারা এখন ক্যাম্পে আছে, যদি সার্চ কমিটি তদন্ত করে তারা দেখতে পারবে যে কারা কারা ন্যাশনাল মেডেল আছে বা কারা কারা ছিল। এখন যেটা বর্তমান যে সিচুয়েশন ফেডারেশনের, সেটা হচ্ছে যে যেই সাফ গেমসের জন্য যে ক্যাম্পটা ডাকা হয়েছিল সেই ক্যাম্পটা এখন তারা অফ করে তারা নতুন এখন ক্যাম্প চালু করেছে। আন্ডার 18 জুনিয়র ক্যাম্প ডেকেছে। তো জুনিয়র ক্যাম্পে হচ্ছে ম্যাক্সিমামই মেয়ে। তো মেয়েটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে নিরাপত্তা। যারা জানে না বা যারা বুঝে না তাদের কাছে দেখা যাবে যে হুট করে এসেই ওরা হচ্ছে একদম ন্যাশনাল টিম যেখানে প্র্যাকটিস করে সেখানে তারা সুযোগ পেয়ে যাচ্ছে। তাদের কাছে ইটস লাইক ভেরি বিগ ডিল, ভেরি ভেরি বিগ ডিল। তো তারা এখন এই সুযোগে যারা কথা বলার চেষ্টা করবে তারা হয়তো বা পারবে না, আবার যারা গা ভাসিয়ে দিবে তারা হয়তো বা সাইন করবে, এরকমই কিছু একটা। এই যে জুনিয়ররা কি এখন কি নিরাপত্তাহীনতায় ভুগছে কিনা, যে যেভাবে টাচ করা হচ্ছে বা সাজিয়ে গুছিয়ে সেক্রেটারি রুমে নেওয়া হচ্ছে, এই যে বিষয়গুলোর পর কি জুনিয়ররা মানে আপনাদেরকে বলেছে যে মানে তারা মানে সিকিউর না, এটা কি বলেছে? আসলে শুটিং ক্রীড়াঙ্গনে যে নারী কেলেঙ্কারি নিয়ে যার সাথে যে কথাগুলো হয়েছে, এটার জন্য অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আমি সেফ বিকজ আমি এটার ভিতরে ছিলাম না, আমি জানি না আসলে কোনটা কতটুকু সত্যি কতটুকু মিথ্যা, বাট আমি অ্যাকিউজও করতে চাচ্ছি না। বাট এটা সত্যি যে যে একবার কেলেঙ্কারিতে জড়িত হয়েছে তার কাছে আসলে ফিমেল অ্যাথলেটরা সেফ না। আর সে যেভাবে আমার সাথে কথা বলেছে, নামটা যদি বলতেন একটু। হ্যাঁ, নামটা আসলে আমি বলতে চাচ্ছি না, কিন্তু অনেকেই জানে, মানে ম্যাক্সিমাম নিউজেই তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, তাকে নিয়ে কথাবার্তা হয়েছে, জয়েন্ট সেক্রেটারি। তো এখন ওনাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এখন এটা সবাই জানে যে আসলে কি করছে বা কাকে দিয়ে পসিবল।